অনেকেই কিন্তু মিস করে যাবেন। এটা হর পার্বতী মন্দির, এটাই কিন্তু আদ্যাপীঠ মন্দিরের রান্নাঘর। একটা কথা বলতে পারি, খুব কম জায়গায় কিন্তু এই ভিডিওটি দেখতে পাই। নমস্কার, পথিকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে আসলে আপনারা যে শুধুমাত্র দক্ষিণেশ্বর বা বেলুড় মঠ দেখতে পারবেন সেটাই কিন্তু নয়, সঙ্গে এই জায়গাটিতেও আসতে পারেন। এটি কিন্তু একাধারে একটি মন্দির, তাছাড়া এটি ট্রাস্টি, যার আন্ডারে কিন্তু এখানে কাজ চলে শিশুদের শিক্ষা ব্যবস্থা এবং বড়দেরও, ছেলে এবং মেয়ে উভয়েরই এখানে থেকে শিক্ষা ব্যবস্থা, দাতব্য চিকিৎসালয় এবং আদার চ্যারিটেবল কাজকর্মের। তো কোথায় এই জায়গা, কিভাবে আসবেন, এখানে এসে কিভাবে আপনারা পুরো সারা দিনের ট্যুর প্ল্যান করবেন এবং ভোগ প্রসাদের কি কি ব্যবস্থা রয়েছে, কিভাবে এখান থেকে কুপন নেবেন, তার কিন্তু সমস্ত তথ্য এই ভিডিওতে দেওয়া থাকবে। আর এখানে এসে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে, তো কিভাবে এসে থাকবেন সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো। তো সম্পূর্ণ তথ্য জানতে হলে সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে শেয়ার করে এবং লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, এটাই কিন্তু দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের যে স্টেশনটা, এখানটা থেকে আমরা নামলাম। মেট্রো স্টেশন এবং ট্রেন স্টেশন দুটোই কিন্তু একই জায়গাতে। এই রাস্তাটা দিয়ে বেরিয়ে এসে কিন্তু এদিকটায় গেলে দেখা যায় দক্ষিণেশ্বরের মন্দির, কিন্তু আমরা এদিকটায় যাব না, আমরা যাব এই রাস্তাটা দিয়ে। এবার চলুন, এই রাস্তাটা আমরা কিন্তু রিক্সা নিয়ে নেব। তো রিক্সায় কিন্তু ভাড়া পড়বে 15 টাকা করে পার পার্সন। আচ্ছা, এটাই কিন্তু রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, যেটার ব্যাপারে আজকে আপনাদেরকে জানাবো, সমস্ত কিছুই ভেতরে গিয়ে দেখাবো। তো চলুন, এই কিন্তু মূল প্রবেশদ্বার, এখান দিয়ে ঢুকেই কিন্তু ঠিক তার সামনে রয়েছে নাট মন্দির। এই নাট মন্দিরের পেছনটাতেই কিন্তু রয়েছে মূল মন্দির, মূল আদ্যাপীঠ মন্দির যেটা। চলুন, ভেতরটায় ভিডিও করা কিন্তু অ্যালাউড নয়, বাইরে থেকে যতটা পারবো আমরা দেখানোর চেষ্টা করবো। এখানে দেখুন, মন্দিরের শুরুতেই কিন্তু স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটা রয়েছে, তারপরেই কিন্তু মন্দিরের প্রাঙ্গণটা শুরু হচ্ছে। তো মন্দিরের ঠিক অপোজিটেই দেখুন এখানটায় রয়েছে অতিথি ভবন। তো এখানে এসে কিন্তু আপনারা থাকতেও পারেন। মূল প্রবেশদ্বারের ঠিক সামনেই কিন্তু দেখুন রয়েছে আদ্যাপীঠ চ্যারিটেবল ডিসপেন্সারি। এখানে কিন্তু ফিজিওথেরাপি বিভাগ রয়েছে, চক্ষু পরীক্ষার বিভাগ রয়েছে। তো এখানেও চাইলে আপনারা ডক্টর কনসালটেশন করতে পারেন। এটি দেখুন, এটা কিন্তু নাট মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা সেটা আমরা যাচ্ছি। এখানটায় নাট মন্দির শেষ হচ্ছে এবং ওইটা কিন্তু মূল আদ্যাপীঠের যে মন্দির সেইটা। এবার এই মন্দিরের ভেতরে কিন্তু সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। আর এছাড়া এইদিকে কিন্তু বেশ কিছু মন্দির রয়েছে। এখানে কিন্তু দেখুন বাইরে বলাই রয়েছে ফটো তোলা নিষেধ, এবং ভেতরে কিন্তু ফটো তোলা যাবে না। এখন মন্দির বন্ধ, কারণ দুপুর 1টার উপরে বেজে গেছে। তো 3টে থেকে আবার এটা খুলবে। তো তখন কিন্তু আপনারা চাইলে এখানটায় এসে পুজো দিতে পারেন। এই দেখুন, এখানে পুষ্পাঞ্জলির সময়সূচিও কিন্তু দেওয়া রয়েছে। আপনারা এইভাবে সময়গুলো দেখে সেইভাবে কিন্তু এখানটায় আসবেন। আপনাদেরকে যেটা বললাম, মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করা যায় না, কিন্তু এই দিকটা দিয়ে উঠে এসে এইখান থেকে কিন্তু মন্দির দেখা যায়। এখানটায় কিন্তু মায়ের পুজো হয় এবং তার উল্টো দিকেই এখানে কিন্তু একটু উঁচু বেদির মতো জায়গা রয়েছে। আরেকটা যেটা নাট মন্দিরের পেছন দিকটা, সেখান থেকে কিন্তু মায়ের দর্শন এভাবে পাওয়া যায় পুজোর সময়। এখন বন্ধ আছে, আবার সময় হলে এটা খোলা হবে। দেখুন, এটাই কিন্তু মায়ের মূল মন্দির। এর ঠিক উল্টো দিকেই কিন্তু সেক্রেটারি কাম ট্রাস্টির অফিস রয়েছে, যার ঠিক পাশেই কিন্তু কুপনের জন্য কুপন দেওয়া হচ্ছে আর কি। তো আপনাদের যদি কোনো কোয়ারি থাকে এখানে থাকা নিয়ে বা অন্য কোনো কারণ নিয়ে, তো এইখানে কিন্তু অফিসে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন সামনে যে শিবলিঙ্গটা রয়েছে, এখানে কিন্তু আমি একটু জুম করে দেখাচ্ছি, কি দারুণ একটি জিনিস, অনেকেই কিন্তু মিস করে যাবেন। এই দেখুন শিবলিঙ্গটা রয়েছে, এর ঠিক এই জায়গাটাতে দেখুন যে দুটো নাগ দেবতা রয়েছে, তার মাঝখানে কেউ একজন ধ্যানস্থ রয়েছে। এটার ডিটেলস কিন্তু আমি জানি না, টু বি অনেস্ট। আপনারা কেউ জানলে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। কিন্তু জিনিসটি এত সুন্দর লাগছে দেখতে, মানে হঠাৎ করে এটা আমি খেয়াল করলাম এবং এখান থেকে জাস্ট চোখ সরানো যাচ্ছে না, মানে দারুণ জিনিস এটা। এটি কিন্তু দেখতে পাচ্ছেন মন্দিরে পুজো দেওয়ার লাইন। 3টে থেকে কিন্তু মন্দির খুলবে, তো তার জন্য মানুষরা অলরেডি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছেন।
দেখুন মূল মন্দিরের কিন্তু ঠিক পাশেই রয়েছে এটা হর পার্বতী মন্দির। আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আদ্যাপীঠ মন্দিরের রান্নাঘর। একটাই কিন্তু একটা কথা বলতে পারি, খুব কম জায়গায় কিন্তু এই ভিডিওটি দেখতে পাবেন যে ভেতরে কিভাবে কি প্রসেসিং চলছে, কি অ্যাক্টিভিটিস রয়েছে আর সব কিছু। কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে সেটাও দেখাবো। আর কেন এত কম ভিডিও রয়েছে সেটার কারণ হলো যে এখানে কিন্তু খুব কম মানুষ ভিডিও করার পারমিশন পায়। আমরা লাকিলি পেয়েছি, তো এই ভিডিওতে কিন্তু সেটাও থাকবে। তো ভেতরটায় কি আছে দেখতে হলে সঙ্গে থাকুন। আর আপনারা যদি এখানটায় এসে ভেতরটা এক্সপিরিয়েন্স করতে চান, আমি জানি না এখানে পারমিশন ওভাবে দেবে কিনা, কিন্তু তবু এসে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন। তো চলুন ভিডিওটিতে দেখাচ্ছি ভেতরটায় কি আছে, সঙ্গে থাকুন। এবার কিন্তু আমরা চলে এসেছি ভোগ প্রসাদ তৈরির যে রান্নাঘরটি দেখালাম তার ভেতরে। এখানে দেখুন প্রচুর পোলাও এবং চানা পনির কিন্তু তৈরি করে রাখা হয়েছে। এই পরিমাণ যে খাবার এখানে দেখতে পাচ্ছেন এইগুলোই কিন্তু সরাসরি সার্ভ করা হবে যারা প্রসাদ খেতে বসেছেন তাদেরকে। এখানে দেখুন অনেক কিন্তু গরম গরম বেগুনি ভেজে তোলা হচ্ছে এবং এই বেগুনিগুলোই কিন্তু যারা দর্শনার্থী আছেন তাদের ভেতরে প্রসাদ হিসেবে দেওয়া হবে। এখানে একটি মিক্সিও রাখা রয়েছে। তারপরে দেখুন এখানে বিশাল বড় যে ভোগ প্রসাদের ঘরটি রয়েছে, কত বড় বড় সমস্ত রান্না করা ডিশে হাঁড়ি কড়াইতে কিন্তু এখানে রান্না করা হচ্ছে। একসঙ্গে অনেক পরিমাণে প্রসাদ এখানে তৈরি করা হচ্ছে। যারা এখানে কাজ করছেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে স্বেচ্ছাসেবী বা ভলেন্টিয়ার। তারপরে এই জায়গাটিকে দেখলেও হয়তো বুঝতে পারবেন, মানে দারুণ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাইজিন কিন্তু এখানে মেনটেন করা হচ্ছে। অনবরত জল দিয়ে জায়গাটি পরিষ্কার করে রাখা হচ্ছে। এই রাস্তাটা দিয়ে কিন্তু এলাম, যেটা আপনাদেরকে বললাম ওইটা কিন্তু ছিল রান্নাঘর। এই পাশের বিল্ডিংটাই কিন্তু গোশালা। গোশালার ভেতরটাতেও কিন্তু ঢোকা যায়। তো চলুন ভেতরটা দেখুন। এইবারে চলুন আমরা চলে যাই প্রসাদ খেতে। এই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা লাইন কিন্তু অলরেডি পড়ে গেছে। তো এই সামনেটায় যেতে হবে, ওইখানটা থেকেই কিন্তু ভেতর দিকটায় ঢুকতে হবে যেখানে প্রসাদ বিলি চলছে। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, এখানটায় যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুতো রাখার ঘর। এখানটায় জুতোর জন্য যদি আপনাদের কাছে অনেকজন মানুষ থাকেন তাহলে কিন্তু ব্যাগ দেওয়া হচ্ছে। তো ব্যাগে এসে জুতো জমা দিতে পারেন কুপন নিয়ে। পার জোড়া কিন্তু 2 টাকা করে নিতে হচ্ছে। এবার কিন্তু আমরা প্রসাদ নেওয়ার লাইনে যাচ্ছি। এই দেখুন লাইনটা কিন্তু এভাবে ঘুরে গেছে। ভেতরটায় কিন্তু প্রসাদ বিতরণী হচ্ছে। তো এভাবে এখন যাব ভেতরটায়, দেখাচ্ছে কি কি প্রসাদ হিসেবে দেওয়া হয়। এই দেখুন এবার কিন্তু আমরা প্রসাদের ঘরে ঢুকে গেছি। আর কি বিশাল ব্যবস্থা, মানে এখানে কিন্তু কয়েকশো মানুষ আরামসে খেতে পারছেন একই সঙ্গে। এখানে সেই স্টিলের টেবিল চেয়ারগুলো দেওয়া রয়েছে যেগুলো বেলুর মঠে গেলেও আপনারা দেখতে পাবেন। তো একই প্রসেসে কিন্তু এখানে প্রসাদ বিতরণী হচ্ছে। তো চলুন এবার আমরা আমাদের সিটে বসে পড়ি। প্রসাদ দেওয়ার শুরুতেই কিন্তু প্রথমেই দেওয়া হলো পোলাও, তার সঙ্গে বেগুনি, তারপরে দেওয়া হলো চানা পনির। এবার কিন্তু দেখুন চলে এসছে সাদা ভাত আর সঙ্গে ডাল তরকারি। দেখুন অনেকটা পরিমাণে সাদা ভাত, তরকারি এবং সাথে ডাল পরিবেশন করা হয়েছিল। আবার খিচুড়িও কিন্তু চলে এসছে তার পরপরই, সঙ্গে অবশ্যই লাবড়ার তরকারি। আর শেষ পাতে কিন্তু চাটনি এবং পায়েসেরও কোনো কমতি ছিল না। দেখুন এখানে কিন্তু পার্সেলেরও ব্যবস্থা আছে। এভাবে কিন্তু অনেকেই পার্সেল করেও নিয়ে গেছেন। তা আপনারা যদি 1-2 জন আসেন এবং পরিবারের বাকিদের জন্য নিয়ে যেতে চান প্রসাদ, তাহলে কিন্তু এভাবে পার্সেল করেও নিয়ে যেতে পারেন। ভিডিওটি শুরুতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এই আদ্যাপীঠের মন্দিরটি কিন্তু শুধুমাত্র একটি মন্দির নয়, এর সঙ্গে আরো অনেক কাজ কিন্তু এখানে হয়ে চলে। তারই ভেতরে একটি হলো এই শিশুদের জন্য বিদ্যালয় স্থাপন এবং শিশুদেরকে শিক্ষাদান। দেখুন 2026 সালের যে ভর্তি প্রক্রিয়া চলছে তার ডিটেলস কিন্তু এই ব্যানারটিতে দেওয়া রয়েছে, আপনারা পজ করে এটিকে পড়ে নেবেন। আর এই যে ফোন নাম্বার, ইমেল আইডি এবং ওয়েবসাইটের ডিটেলস যেটা দেওয়া রয়েছে এটার মাধ্যমে কিন্তু যোগাযোগ করে আপনারা ইন্টারেস্টেড থাকলে আপনাদের বাচ্চাদেরকে এখানে কিন্তু অ্যাডমিশন নেওয়া করাতে পারেন।
তো এটি কিন্তু খুব সুন্দর একটি ব্যবস্থা বলাই যায়। আর এখানে দেখুন পলিটেকনিক কলেজের সামনেটা আমরা চলে এসেছি, যেটা কিন্তু মন্দিরের পেছন দিকটা অবস্থিত। তার ঠিক উল্টো দিকেই রয়েছে ছাত্রনিবাস। এরকমই কিন্তু ছাত্রদের যেমন রয়েছে, ছাত্রীদেরকেও এখানে পড়াশুনো করানো হয়। তো ছাত্র এবং ছাত্রীর থাকার জায়গা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। আপনাদের যে কোনো বাচ্চাই থাকুক, আপনারা তাদেরকে যদি পড়াতে চান এখানে রামকৃষ্ণ মিশনের আন্ডারে, তাহলে কিন্তু এখানে এসে কথা বলতে পারেন, বা যে ফোন নাম্বার আর ডিটেলস দেখালাম সেখানে যোগাযোগ করতে পারেন। এবার দেখুন কি সুন্দর, এখানে পাশে জলাশয়টিতে রাজহাঁসগুলো রয়েছে নিজেদের মতো, এখানে রিল্যাক্স মোডে রয়েছে। মানে দারুণ একটি প্রাকৃতিক পরিবেশ। এখানে আসলে কিন্তু সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। মায়ের মন্দিরের ঠিক পাশেই এই রাস্তাটা দিয়ে হেঁটে এলেই কিন্তু এখানটায় জল ভরার ব্যবস্থা রয়েছে। দেখুন এই জায়গাটায় কিন্তু ঠান্ডা এবং নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার আছে। এর ঠিক পাশেই কিন্তু এখানে টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে। তো আপনারা যে কোনো বয়সের মানুষই আসুন না কেন, এখানে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট সেকশন খোলা থাকবে, কমেন্ট করে জানাবেন। আর এই মন্দির সম্পর্কে আপনারা যদি আর কোনো কিছু জেনে থাকেন তবেও কমেন্ট করে কিন্তু জানাবেন। বাকি এই ভিডিওটি শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য সবাইকে নমস্কার।